ম্যাডাম, ও ম্যাডাম, হ্যাঁ, আপনার অফিস পছন্দ হয়েছে? আপনি তো কিছুই বললেন না। আমি যা ভাবছিলাম তাই। রাজীব, আমার না এখন কথা বলতে ইচ্ছে করতে। তার মানে আপনার অফিস পছন্দ হয়নি, তাই না ম্যাডাম? সরি ম্যাডাম, আপনাকে অযথা কষ্ট দেওয়ার জন্য সরি। আচ্ছা, কেন এমন করো তুমি? এখনো আমাকে বুঝতে পারো না? আর তুমি যে আমাকে বুঝতে পারো না সেটা তুমি বুঝতে পারো? আপনি তো জটিল মানুষ, আপনারে বোঝা আমার পক্ষে সম্ভব না। আমি আর আপনার ধারে কাছেও থাকবো না ম্যাডাম। আপনার কথা মতো আমি আপনার একটু হেল্প করার চেষ্টা করছিলাম সাধ্য অনুযায়ী, সেখানেও আমি ফেল মারছি। আমি চলে যাবো ম্যাডাম, আমার মুক্তি দেন। কথায় কথায় চলে যাবো এত আহ্লাদ করো কেন তুমি? শোনো, আমি লন্ডন যাওয়ার আগে কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। আপনি না ছাড়লেও আমি আপনার সাথে থাকতে পারছি না। আমার ব্যবসায় প্রচন্ড ক্ষতি হইতেছে ম্যাডাম, বিশেষ করে প্রচন্ড লস হইতেছে। কিন্তু আপনার মায়ায় পইরা ব্যবসা বাণিজ্য ছাইরা আমি আপনার কাছে আসছি, আপনার সাথে ছিলাম। আর এই কাছে আইসা পাশে থাকার ইচ্ছা এখন নষ্ট হয়ে গেছে। তাই এখন আপনার কাছ থেকে চলে গেলেও আমার আর কোনো কষ্ট লাগবে না। তুমি আমার কাছে থাকার জন্য চাকরি ছেড়ে আসছো? তুমি তো ভীষণ পাজি। আমি আগে জানলে তোমাকে তো আমার কাছে থাকতে দিতাম না। আমিও আগেই জানতাম যে বড় লোকের মেয়েদের মনটা ছোট হয়, এত বড় হয় না। কি করবো, মনরে বুঝাইতে পারি নাই ম্যাডাম। বাধ্য হয়ে পরে আপনার সাথে চাকরি করছি, কারণ আপনার আশেপাশে থাকলে তো আমার ভালো লাগতো। আই ফেল্ট গুড, বুঝেন নাই ম্যাডাম? কিন্তু এখন ভাবতেছি এইসব ড্রাইভারি চাকরি ছেড়া সেই আদি পেশায় যাবো, আদি পেশায় মনোনিবেশ করব। ওটাই ভালো আমার জন্য, দোয়া করেন ম্যাডাম। আমি এত কথা বুঝি না। তুমি আরো 2 মাস চাকরি করবে, সেটা যদি তোমাকে বেতন আমার বাড়িয়ে দিতে হয় তাও আমি বাড়ি দেব। আমার কাছে তো বেতন কোনো ফ্যাক্টর না ম্যাডাম, মনটাই তো আসলে আমার কাছে। মন টিকলে থাকবো, মন না টিকলে থাকবো না। মন না টিকলেও থাকতে হবে, এটা আমার হুকুম। আমি আপনার হুকুম মানবো কেন? আমার যে কাজ ভালো না লাগে সেই কাজ আমি করতে পারি না। ভালো না লাগে কি আছে? তোমার দেওয়া চাকরি তো আমি করছি, 2-1 দিনের মধ্যে জয়েনও করবো। ম্যাডাম, আপনিও কিন্তু কম পাজি না। আপনি আমার এমন কথা বলছেন, আমি তো ভয় পেয়ে গেছি, আমার গলা শুকায় গেছে। ধরে দেখেন ম্যাডাম, কলিজাটা এখনো ধরফর করতেছে, দেখেন দেখেন। আরে ধুর, কি করছো? লোকজন দেখলে কি মনে করবে? আর লোকজনে গুল্লি মারি আমি? লোকজন ভাবলে কি আসে যায়? লোকজন কি আমার মনের অবস্থা জানে, আমি কোন সিচুয়েশনে আছি? দেখেন না ম্যাডাম ধরে। হ্যাঁ, রাজীব, শুনো, লোকজন হলো এই সমাজের অংশ। আর সমাজে এমন কিছু করা যাবে না যেখানে ভাবমূর্তি নষ্ট হয়। ম্যাডাম, আপনার ভাবমূর্তি আমি এমন জায়গায় নিয়ে যাব, এমন জায়গায় নিয়ে যাব, আপনি চিন্তাও করতে পারবেন না। হয়েছে, আমি গেলাম। মিশন সাকসেসফুল ম্যাডাম, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি আস্তে আস্তে আমার সহযোগিতা ছাড়া চলতেই পারবেন না, বুঝছেন? নির্ভরতা দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আপনি নিজেই আমাকে আই লাভ ইউ বলবেন।